রাজা কৃষ্ণচন্দ্র গোপালের একটা কাজে সন্তুষ্ট হয়ে গোপাল ভাঁড়কে বললেন, তোমার যা দরকার তুমি তাই বলো, তোমাকে আমি সমস্ত রাজ্য দিয়ে দিতে পারি। গোপাল ভাঁড় ছিলেন খুবই বুদ্ধিমান। গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রকে একটা কথাই বললেন যে, মহারাজ, আমার এই দাবার বোর্ডে যতগুলো ঘর আছে প্রত্যেক ঘরে আমাকে চাল দিতে হবে। শর্ত একটাই রাখলেন যে প্রথম ঘরে আপনি মাত্র একটা চাল দেবেন এবং এই চাল 64টা ঘর যেতে যেতে প্রত্যেকটা ঘরে আপনাকে তার ডবল করে চাল দিতে হবে। রাজা কৃষ্ণচন্দ্র গোপালের এই কথা শুনে খুবই হাসি ঠাট্টা করলেন এবং গোপালকে বললেন, তুমি চাইলে সমস্ত রাজ্য নিতে পারতে, তুমি শুধুমাত্র চাল নেবে। এরপর প্রথম ঘরে একটা চাল, দ্বিতীয় ঘরে দুটো চাল, তৃতীয় ঘরে 4টে চাল এবং চতুর্থ ঘরে 8টা চাল করতে করতে 32টা ঘরে যেতে যেতে রাজা কৃষ্ণচন্দ্রকে গোপালকে দিতে হয়েছে 2,64,55,512টি চাল এবং 64 ঘর যেতে যেতে রাজা কৃষ্ণচন্দ্রকে তার সমস্ত রাজ্য গোপালের নামে লিখে দিতে হয়েছিল। এর থেকে আমরা বুঝতে পারি কম্পাউন্ডিংয়ের মানে। তো বুদ্ধিমান মানুষরা কিন্তু এসআইপিতে ইনভেস্ট করে। এসআইপিতে ইনভেস্ট করার জন্য নিচে লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখতে পারো।